আমাদের মধ্যে যারা ছোটবেলায় গ্রামে কাটিয়েছেন অথবা নদীমাতৃক অঞ্চলে বসবাস, তাদের মধ্যে এরকমটা খুঁজে পাওয়া খুবই কঠিন হবে যারা বড়শি দিয়ে মাছ ধরেননি। বড়শি দিয়ে মাছ ধরাটা অনেক আনন্দের, তাই যারা ছোটবেলায় বড়শি দিয়ে মাছ ধরেছেন অথবা এখনও মাছ ধরছেন কিংবা জীবনও কোনো এক সময় মাছ ধরেছিলেন, তারা এটি বুঝতে পারবেন। আর যারা এখনও বড়শি দিয়ে মাছ ধরেননি, অভিজ্ঞতা হয়নি, তারা একবার চেষ্টা করে দেখতে পারেন যদি আশেপাশে কোনো পুকুর, নদী কিংবা খাল বিল থেকে থাকে। খুব আনন্দ পাবেন। আসলে এই বিষয়টির অনুভূতি আপনি উপলব্ধি গ্রহণ করা ছাড়া বুঝতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে নিয়ে সকালের খাবার খেয়ে নিয়েছিলাম। আমার মা বাজার থেকে কলা এনেছিল। আমার ছেলেটাকে একটা কলা দিলাম খাওয়ার জন্য, সে মুখে থেকে বারবার বের করে দিচ্ছিল। এই যে আমার মেয়েটা নতুন জামা পরে রেডি, সে আমার চাচির সাথে আমার চাচাতো ভাই বোনদেরকে মাদ্রাসা থেকে আনতে যাবে বলে জামা পরে তৈরি হয়ে গেল। আর আমার মায়ের হাঁসের বাচ্চাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বিড়ালটা এখানে খাবার খাচ্ছিল আর আমার ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, সে এখান থেকে কিছুতেই যাবে না। আর ওই যে আমার মেয়েটা আমার চাচির সাথে চলে যাচ্ছে, সে বাইরে যাবে বলে কত খুশি, আমাকে বলে তারপর চলে গেল। আমার চাচাতো ভাই বোনদেরকে তারা বাসায় দিয়ে আমার চাচির সাথে আমার মেয়েটা বাজারে চলে গেল। আমার চাচির সাথে তার ভালো একটা সম্পর্ক। আমার চাচিদেরকে আমার মেয়ে অনেক পছন্দ করে। আমার চাচাতো ভাইটা মাদ্রাসা থেকে আসার পথে বর্ষার পানিতে হাতে মাছ ধরে নিচ্ছিল। তাজা মাছগুলোকে পানিতে ছেড়ে দিল, আর যে মাছটা মরে গিয়েছিল সেই মরা মাছটা হাঁসকে দিয়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের বাসার পাশের বাসা। এই বাসায় আমি ছোটোবেলায় অনেক খেলা করতাম। এখানে বড় একটা গাছ ছিল, ছোটোবেলায় ওই গাছটায় দোলনা বেঁধে দিয়েছিল। স্কুল থেকে এসে দোলনায় বসে অনেকক্ষণ খেলা করতাম। দুপুরবেলায় এই পুকুরটায় অনেক গোসল করতাম। আর বর্ষা হওয়ার কারণে পুকুরে অনেক পানি হয়ে গেছে, পানি দিয়ে পুরো পুকুরটা ভরে গেছে। এই পুকুরটাতে আমি আমার ছোটোবেলায় অনেক গোসল করেছি। আর প্রতি বছর পুকুরটার পানি যখন শুকিয়ে যেত তখন এই পুকুরটাতে অনেক মাছ ধরেছি। আমার মেয়েটা যেহেতু আমার চাচির সাথে চলে গেছে, আমি আমার ছেলেটাকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করছিলাম। এই পানিটা অনেকটা শুকিয়ে গেছে, রাস্তাটা পুরো ভরে গিয়েছিল, পানিটা কমতে শুরু করেছে। আমার ছেলেটা ওই পানির কাছে যেতে চাচ্ছিল, আমি 2-3 দিন ধরে তাকে আটকিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে তাকে আমি একটু পানির কাছে ছেড়ে দিলাম, দেখব সে কি করে। তাকে পানির কাছে যাওয়ার জন্য যখন আমি তার হাতটা ছেড়ে দিলাম, সে তো অনেক খুশি, সোজা পানির কাছে হেঁটে চলে গেল আর পানিটাকে পা দিয়ে একটু পাড়িয়ে নিল। পিছন দিকে একবার চেয়েও দেখে নিল আমি তাকে কিছু বলছি না কেন, সে তো অনেক খুশি হয়ে গেছে। তাকে আমি পানিতে একটু হাঁটতে দিয়েছিলাম, সে তো অনেক খুশি হয়ে গিয়েছিল। তারপর তাকে নিয়ে আমি বাসায় চলে এসেছিলাম। সে ঘুমিয়ে পড়েছিল। দুপুরবেলা আমার মা রান্না করে নিয়েছিল, আমার মেয়েটাকে গোসল করিয়ে দিয়েছিলাম, তাকে আমি তার খাবারটা খেতে দিয়ে দিলাম। আজকে আমার মা চিংড়ি মাছ ভুনা করেছিল, আর এই চিংড়ি মাছ ভুনাটা তো আমার মেয়ে অনেক পছন্দ করে। তার খাবারটা নিয়ে সে আমার চাচিদের ঘরে চলে গেছে। আর এখানে আমার মা ইলিশ মাছ রান্না করেছিল, আমাকে জিজ্ঞেস করেছিল কি দিয়ে রান্না করবে। আমি বললাম ধুন্দুল আর বেগুন দিয়ে রান্না করতে। আমার মায়ের হাতের যে কোনো রান্নাই আমার কাছে অনেক ভালো লাগে। অনেকগুলো ভাত খেয়েছি। এই যে আমার মা গিয়ে হাঁসগুলোকে পানিতে গোসল করিয়ে এনেছে, তারপর আবারও আটকিয়ে রাখলো। আমি আমার চাচাতো ভাইয়ের সাথে আমাদের ঘরের পিছনে চলে গেলাম। আমাদের ঘরের পিছনে অনেকগুলো কাঁচামরিচের গাছ ছিল, মরিচগুলো ধরে পেকে গিয়েছিল। আমার মা বলল মরিচগুলোকে দেখে আসতে। আমিও চলে গেলাম, গিয়ে দেখলাম এখানে আরেকটা বোম্বাই মরিচের গাছ আছে। আর এই বোম্বাই মরিচ খেতে আমি অনেক পছন্দ করি, যেহেতু আমি ঝাল খেতে অনেক পছন্দ করি। এখানে গাছে অনেকগুলো মরিচ ছিল, আমি মরিচগুলোকে দেখে আমার মাকে এসে বললাম মরিচগুলো পেকে যাচ্ছে, ছিঁড়ে আনার জন্য। আর গাছে অনেকগুলো পিঁপড়া ছিল, তাই আমি দেরি না করে সেখান থেকে চলে আসলাম। এখানে বেগুন গাছও ছিল, বেগুন গাছে আগের বার অনেকগুলো বেগুন হয়েছিল, এখন আবার ফুল আসছে। গাছে কোনো বেগুন ছিল না, তাই ওখান থেকে আমি চলে এসেছি। আর আমার চাচাতো ভাইটা আমার সাথে সাথেই ছিল। আমি গ্রামে আসলে যেখানেই যাই আমার সাথে এই বাসার একজন না একজন থাকবেই, তারা সবসময়ই আমার পিছন পিছন থাকে।
দুপুরের খাওয়া শেষ করে আমি যখন বাইরে আসলাম, আমার মা শুকনো কাপড়গুলো আনতে চলে গেল। তাই আমিও আমার মায়ের সাথে বের হয়েছিলাম। আমার সাথে সাথে বাড়ির সব বাচ্চারা বের হয়ে পড়ল। আমার মা গাছের কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে আমার হাতে দিয়েছিল, আর মা কাপড়গুলোকে নিয়ে বাসায় চলে যাচ্ছিল। আমার চাচাতো ভাইরা বলল, এই পানিতে অনেক মাছ আছে। সত্যি পানিতে অনেক মাছ আছে, তাই তো আজকে হাত দিয়ে একটা মাছ ধরলাম। মাছটা ধরে আমি যখন আমার মেয়েকে দেখাতে গেলাম, তখনই মাছটা হাত থেকে পড়ে গিয়েছিল। আমার চাচাতো ভাই আমাকে আবারও মাছটা তুলে দিল, আর তারা বড়শি দিয়ে মাছ ধরছিল। আমার তো অনেক ভালো লাগছিল। ছোটোবেলায় আমিও স্কুল থেকে এসেই এইভাবে বড়শি দিয়ে মাছ ধরতাম। যেহেতু বর্ষার নতুন পানি উঠতো, এই পানিতে পুঁটি মাছ, কই মাছ, অনেক ধরনের মাছ পাওয়া যায়। তাই তাদের সাথে অনেকটা সময় আমিও কাটালাম, আর তারা আমার সাথে গল্প করছিল কোথায় গেলে কোন মাছ পাওয়া যায়। তাদের কাছ থেকে বড়শিটা নিয়ে আমিও একটু মাছ ধরছিলাম। মাশাআল্লাহ, যখনই বড়শিটা আমি পানিতে ফেলেছিলাম, তখনই বড় সাইজের একটি কই মাছ ধরেছিলাম। অনেক বছর পর এইভাবে বড়শি দিয়ে মাছ ধরলাম। আমার তো অনেক আনন্দ হচ্ছিল। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।